মিলা, আপনাকে প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি, এই জ্বালানি তেলের সংকটের সময়ে অবৈধ এক শ্রেণীর অবৈধ মজুদার যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই সক্রিয় হয়ে উঠতে শুরু করছেন। বিশেষ করে গতকাল আমরা লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণঘাট এলাকায় অবৈধভাবে তেল মজুত করা হয়েছে এমন খবরের ভিত্তিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়েছিল এবং সেখানে খোলা বাজারের 3টি প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রায় 10,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং সেই সময় কিন্তু সেই 3টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে। একই সাথে কিন্তু বিকেলে শহরের বিশ্ব রোড এলাকায় একটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়েছিল। সেখানে কিন্তু পেট্রোল পাম্প থেকে খোলা বাজারে তেল বিক্রি করার সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এবং সেখানে কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই যে জ্বালানি তেলের সংকটের সময় একদিকে পেট্রোল পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, খোলা বাজারে অতিরিক্ত মজুদ, আবার গ্রাহকদের মধ্যে যে অতিরিক্ত তেল নেওয়ার যে একটি মানসিকতা, সব মিলে কিন্তু এক ধরনের একটা হযবরল পরিস্থিতি রয়েছে, যে কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে নানামুখী সংকট নেওয়া হলেও এর সুফল কিন্তু মাঠে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। আর আমি যদি আজকের চিত্রের কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার যে 18টি পেট্রোল পাম্প রয়েছে, এই 18টি পেট্রোল পাম্পের অধিকাংশই কিন্তু অকটেন এবং পেট্রোল না থাকার কারণে তাদের কার্যক্রম প্রায় অনেকটাই বন্ধ অবস্থাতে রয়েছে। তো আমি এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি শহরের ঘাটুরার এলাকার মেসার্স জিল্লুর রহমান পাম্পে, এখানে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের পর থেকে কিন্তু অকটেন এবং পেট্রোল নেই, যে কারণে কিন্তু এই এলাকাতে কিন্তু তেলের একটি সংকট রয়েছে। তো এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা বারবার ডিপোতে যোগাযোগ করলেও তারা কিন্তু তাদের অকটেন এবং পেট্রোল পাচ্ছে না, শুধু ডিজেল পাচ্ছেন, সেটি দিয়ে কিন্তু তারা পেট্রোল পাম্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমি অন্যান্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি, তাদের যে অভিযোগ, তারা বলছেন যে আসলে ডিপো থেকে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, যে কারণে কিন্তু গ্রাহকদেরকে এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। পাশাপাশি যেখানে পেট্রোল পাওয়া যাচ্ছে সেখানে বা অকটেন পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু গ্রাহকদের একটি দীর্ঘ সারি হচ্ছে। সে সময় কিন্তু যারা গ্রাহক থাকেন তাদের মাঝে কিন্তু রেশনিং পদ্ধতিতে 300 থেকে 400 টাকা করে কিন্তু পেট্রোল এবং অকটেন দেওয়া হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে ব্রাহ্মণবাড়িয়ার জ্বালানি সংকট তো রয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মিলা। জি প্রকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাগেরহাটের মোংলায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল, জানাবেন অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে আমরা শুনছিলাম, আপনার ওখানে কি অবস্থা? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মিলা, আমাদের এখানে আসলে অবৈধ যে মজুতদার সেই বিষয়টি এখনো নজরে আসেনি। তবে জ্বালানি দেশ জুড়ে যে চলমান জ্বালানি তেলের সংকট, সেটি কিন্তু এখানেও রয়েছে এবং এটি আসলে এখানে ভয়াবহ অবস্থা। আমাদের যে মোংলা বন্দরে যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যেসব লাইটার জাহাজ ব্যবহার করা হয়, সেই সব লাইটার জাহাজগুলো কিন্তু পশু নদীতে অলস বসে আছে শত শত লাইটার জাহাজ। এইসব লাইটার জাহাজের মালিকরা বলছেন প্রয়োজনীয় জ্বালানি তেল না পাওয়ায় কিন্তু তারা কিন্তু পণ্য খালাস এবং পরিবহন করতে পারছে না। বন্দর অবস্থানরত যেসব মাদার ভেসেল জাহাজ রয়েছে, সেই জাহাজে আমদানিকৃত খাদ্যশস্য, সার এবং বিভিন্ন শিল্প কারখানার যে মালামাল কাঁচামাল রয়েছে, সেই কাঁচামাল কিন্তু খালাসের জন্য কিন্তু এইসব লাইটার জাহাজ ব্যবহার করা হয়। কিন্তু প্রয়োজনীয় চলমান যে জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন না, যে কারণে কিন্তু পণ্য পরিবহন করতেও পারছে না এসব নৌযান। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক যে ভ্রমণ পর্যটন ব্যবসা, সেটিও কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে ধস নেমেছে। করমজল পর্যটন কেন্দ্রের যিনি ইজারাদার রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি আমাকে জানিয়েছেন জ্বালানি তেলের সংকটের শুরু থেকেই কিন্তু সুন্দরবনে পর্যটক আসছে না, একদমই শূন্য, যে কারণে কিন্তু তাদের কিন্তু কয়েক লক্ষ টাকার কিন্তু লোকসান গুনতে হয়েছে। জসিমউদ্দিন তিনি বলেছেন পর্যটকরা যেসব নৌযান ব্যবহার করে আসবেন, সেসব নৌযানে কিন্তু আসলে পর্যাপ্ত তেল নাই, সেই সব নৌযানের মালিকরা সেটি তাদেরকে বলেছেন। এছাড়া লঞ্চ মালিকরা যারা রয়েছেন তারা বলেছেন এই পরিস্থিতিতে কিন্তু তাদের পূর্ব নির্ধারিত যেসব পর্যটকরা বুকিং দিয়েছিল, সেই বুকিং কিন্তু তারা ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন। এক্ষেত্রে তাদের প্রায় অর্ধ কোটি টাকার কিন্তু লোকসান গুনতে হয়েছে। তো এই অবস্থায় পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন জ্বালানি তেল যেন সরবরাহ স্বাভাবিক রাখা হয়। মিলা। জি ধন্যবাদ আপনাকে।